যদি আপনার কোমরের দিকে ব্যথা থাকে, যেটাকে আমরা লো ব্যাক পেন বলি, সবসময় কিন্তু ওটাকে নেগলেক্ট না করাই ভালো। যদি আপনার এটা বসার সাথে রিলেটেড বা পশ্চার রিলেটেড বা আপনি যে কাজটা করছেন সেটার সাথে রিলেটেড হয়, তাহলে কিন্তু 1-2 দিনের মধ্যে এক্সারসাইজ করলে ব্যাপারটা চলে যাবে। কিন্তু কন্টিনিউয়াস যদি আপনার ব্যথাটা থেকে যায় এবং দেখা গেল যে রাতের দিকটাতে বেশি হচ্ছে, শুলে পরে ওটা থেকে যাচ্ছে, সবসময়ই থাকছে একটা পিছনের দিকে লো ব্যাক পেন, সেটাকে কিন্তু ইগনোর না করাই উচিত। এবার সেটার সাথে কি কি সমস্যা হতে পারে, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের ক্রনিক কিডনি ডিজিজের সাথে এটা রিলেটেড হতে পারে। এবার অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তার মধ্যে 3টে জিনিসের জন্য কিন্তু খুব বেশি পরিমাণে এই ধরনের ব্যথা হতে পারে। একটা হচ্ছে রেনাল স্টোন, স্টোনের ক্ষেত্রে ব্যথা হতে পারে। নাম্বার 2 ইনফেকশন, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। এবং নাম্বার 3 হচ্ছে সিস্ট হেমারেজ, কিডনিতে সিস্ট, সেখান থেকে হেমারেজ হচ্ছে। সুতরাং এই 3টে কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু কিডনির সাথে রিলেটেড কোমরে ব্যথা হতে পারে। সুতরাং কোমরে ব্যথা হলে সেটাকে নেগলেক্ট করবেন না, ফিজিশিয়ান ভিজিট করুন।